সেটা হলো কিশোর সাহিত্য আমরা বাস্তবতা থেকে দূরে থাকলে তো ঠিক না। কারণ দেখতে পাচ্ছি কী যাবে, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বলতেছেন এ জগতে হায় সেই বেশিটায় আসে যার ঘুরি ঘুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধরতি। আর নজরুল ইসলামের তো আসি সেই কাঙ্গালি হুঁশিয়ার, আমাকে তার বিদ্রোহী কবিতাও কিন্তু কিশোর সাহিত্য, কিশোর সাহিত্য। তো তারা যদি আমাদেরকে ওখানে নিয়ে যান, তারা যদি আমাদেরকে বাস্তবতার মুখোমুখি নিয়ে যান, আমরা কেন এতটা পিছিয়ে আছি? আমরা কেন চলমান সময়ের কথা বলবো না? সেটা আমরা কেন বলবো না? আমাদের চোখের সামনে যে আজকের সমস্যা, এই সমস্যা তো অপরিসীম সমস্যা, এবং এটা আমাদের মোকাবেলা করতে হবে, এটা আমাদের রোধ করতে হবে। এটা হলো কথা। আমাদের সাহিত্যে তার মানে স্বাক্ষর থাকতে হবে, এটা হচ্ছে আমার কথা। এই জন্য আমি যে কাজটি করেছি, 11টি গল্প আমি এই গত ধরো 1 বছরের মধ্যে লিখেছি, বছর খানেক হবে। সেই গল্পের মধ্যে আমাদের যে গণতন্ত্রের সমস্যা, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাচার, তারপরে আমাদের রাজনীতির মধ্যে যে যুক্তির যে মূল নীতির চেয়ে বেশি মানে হচ্ছে গায়ে জোরের ব্যাপারটা, এভাবে ধরো আমাদের নির্মাণ উন্নয়ন কাজের মধ্যে যে নানা ধরনের গলদ, এগুলো নিয়ে আমি ধরো 11টা গল্প লিখেছি। সেই 11টা গল্প আমি কিশোর সাহিত্যের মধ্যেই রাখার চেষ্টা করেছি। আর এটাই আমি নিজে ভেবেছি এবং সবাইকে ভেবে দেখার অবকাশ রেখেছি যে কিশোর সাহিত্যের মধ্যেও আমরা এই আমাদের সংকটগুলো দিতে পারি। হ্যাঁ, এটা যেহেতু ওই যে বললাম, আগে আমি বললাম যেটা আগেও মানে আমাদের যারা পূর্ববর্তী কবি সাহিত্যিক ছিলেন তারা এটা বেশ কিছু লিখে গেছেন। আমরা এখানে কেন পিছিয়ে থাকি? আমি যে 11টা গল্প লিখেছি, এই 11টা গল্পের মধ্যে রূপকথার ভাব আছে, বাস্তবতার মানে বিভিন্ন ধরনের উদাহরণ আছে। তো এই লেখাগুলো শেষ করে আমি রেখে দিয়েছি। আমি তোমাদের সবার সঙ্গে একটু পরামর্শ করে সবার সামনে এটা উপস্থাপন করে এটা কতটা গ্রহণযোগ্য, হ্যাঁ, এই গল্পগুলো কতটা গ্রহণযোগ্য সেটা আমি বুঝতে চাই।